সম্মানিত শ্রোতাবিন্দুরা, আজকেও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি পড়ি হাজির করার আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটি অতি গুরুত্বপূর্ণ এবং সহজ একটি আমল, সুন্দর। এই আমলের দ্বারা আজকে মুসলিম একটি পড়ি হাজির হবে, যা দিয়ে আপনি আপনার সাহায্য সহযোগিতা সকল কিছুই পাবেন। আপনি বিপদগ্রস্ত, আপনার ঋণের বোঝা মাথার উপর, আপনি বেকারত্ব জীবনযাপন করছেন, কিংবা আপনার আয় উন্নতি হচ্ছে না, এই ধরনের সকল সমস্যা থেকে আপনাকে পরামর্শ দেওয়া কিংবা সহযোগিতা তারা করতে পারবে ইনশাআল্লাহ। এবং এই পড়ি দিয়ে আপনি ভালো কাজগুলো করাতে পারবেন। মানুষের কিংবা এই পৃথিবীর কোনো খারাপ কাজ আপনি তাকে দিয়ে করাতে পারবেন না। এটি ভালো করে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তাকে দিয়ে খারাপ কাজের নির্দেশনা দেওয়া যাবে না, তাতে আপনি নিজেই বিপদে পড়বেন। আজকে সেরকমই একটি আমল। এই আমলটি অনেকেই আমাকে অনুরোধ করে আসছে অনেক আগে থেকে, এবং বিশেষ করে ভিডিওর কমেন্ট বক্সে প্রতিনিয়ত একজন ব্যক্তি কমেন্ট করে যে আতর দিয়ে কিভাবে পড়ি হাজির করা যায়। তো আজকে সেই ব্যক্তির অনুরোধেই আজকের এই ভিডিওটি পরীক্ষা করে আপনাদের সামনে তুলে ধরা। তার আগে অনেক কিছু আমাকে খুঁজতে হয়েছে, বিশেষ করে বেশ কয়েকটা কিতাব খুঁজে বের করে পরীক্ষা করে আপনাদের সামনে তুলে ধরছি। তাই আপনারা যে ধরনের আমল, যে ধরনের ভিডিও চান, এটি আপনারা কমেন্টে লিখে দিবেন। আপনাদের চাওয়াটা কি সেটি কমেন্টে লিখে দিবেন। আমি চেষ্টা করি আর ধীরে ধীরে সেই চাওয়াগুলো পূর্ণ করার। তাহলে আমলের বিষয়ে দুটি কথা না বললেই নয়। এই আমলটি যেহেতু কোরআনী এবং ইসলামিক একটি আমল, সেহেতু আপনাকে অবশ্যই পরহেজগার এবং পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে। পড়ে আপনারা এই আমলগুলো করার চেষ্টা করুন, তাহলে খুব সহজেই আপনারা সফল হবেন। তো আসলে সব আমলের ক্ষেত্রে যে এমন নিয়ম, বিষয়টা কিন্তু এরকম না। অনেক আমল আছে মন্ত্র দিয়ে, অনেক আমল আছে নকশা দিয়ে। সেগুলো আমলের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো নিয়ম বলা নেই। তো যেহেতু এটি কোরআনী এবং ইসলামিক আমল, সেহেতু আপনাকে অবশ্যই দিনদার হতে হবে। হয়ে আমলগুলো করার চেষ্টা করুন, তাহলে খুব সহজেই আপনারা সফল হবেন। আপনারা অনেকেই অভিযোগ করেন, এই জন্য আমি বলে রাখি এটা। আমি 10 জনকে দিয়ে যদি পরীক্ষা করে থাকি, কথার কথা, তার মধ্যে 9 জনই ছিল পরহেজগার এবং 9 জনই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েছে, তারা সফল হয়েছে। তো এই জন্য আমি আসলে নামাজ না পড়লে যে এটি আমলে আপনি সারা পাবেন না, বিষয়টা এরকম না। তবে বেশিরভাগরাই যারা সফল হয়েছে তারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তো, পরহেজগার মানুষ ছিল, তারা সফল হয়েছে খুব সহজেই। সেজন্যই আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি বারবার যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে কোরআনী আমলগুলো করার চেষ্টা করুন। যাই হোক, এই আমলটি অত্যন্ত একটি সুন্দর আমল। আমি আপনাকে আবারও বলছি, এই আমলটি খুবই গুরুত্বতার সহিত আপনারা এটি করার চেষ্টা করিয়েন। যদি আপনি তাকে সাথে রাখতে পারেন, সে একবার উপস্থিত হলে সারা জীবনই আপনার কাছে থাকবে ইনশাআল্লাহ। এবং বিপদে আপদে যে কোনো ধরনের সহযোগিতা, যে কোনো ধরনের আলোচনা, গল্প গুজব, সব কিছুই আপনি তাকে দিয়ে মেটাতে পারবেন। তো সেজন্যই আমি বলছি যে আপনারা গুরুত্ব দিয়ে এই আমলটি পুরো ভিডিও দেখুন। যাই হোক, এখন আমলের দিকে আসি, কিভাবে আপনারা এটি আমল করতে পারেন। এই আমলটি করার জন্য আতরের প্রয়োজন আছে। 7টি আতর প্রয়োজন আছে। 7টি সুগ্রান আতর, 7টি আতর লাগবে। 7টি ডিব্বায় 7 রকমের আতর রাখতে হবে আপনাকে। যে পরিমাণে রাখেন, একটু রাখেন তবু 7 জায়গায় রাখতে হবে, বা বেশি রাখেন তাতেও কোনো অসুবিধা নেই। তবে 7টি জায়গায় রাখতে হবে। অবশ্যই এই আমলটি আপনাকে রাতে করতে হবে এবং আশেপাশে কেউ থাকা যাবে না। নীরব নিস্তব্ধ একটি জায়গায় আপনাকে করতে হবে। আপনি ঘরে করতে পারেন, বাইরে করতে পারেন, গাছের নিচে করতে পারেন, যে কোনো জায়গাতেই আপনি করতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তবে আপনি নীরব নিস্তব্ধ একটি জায়গায় নির্বাচন করুন এবং সেখানে এই আমলটি প্রয়োগ করুন। খুব সহজেই আপনারা সাড়া পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 7টি আপনি আমলে বসার পরে সামনে আপনি 7টি ডিব্বা রাখুন। 7 ঘ্রাণের 7টি ডিব্বা রাখুন আতরের। সেটি রেখে আপনাকে একটি আয়াত পড়তে হবে। আমি একটু পড়ে শোনাচ্ছি। রাব্বি ইন্নি মাগলাবুন ফান্তাসির। আমি আবারও পড়ে শোনাচ্ছি। রাব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির। আবারও পড়ে শোনাচ্ছি। রাব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির। আমি আস্তে করে পড়ে শোনালাম, যাতে আপনারা লিখে নিয়ে এটি মুখস্থ করে, এটি আপনাকে 1713 বার করতে হবে।
চোখ বন্ধ রেখে 1713 বার করতে হবে। 1713 বার করে আপনারা চোখ খুলবেন, তার আগে চোখ খোলা যাবে না। চোখ খুললেই আপনি একজন মুসলিম নারী পর্দা এবং মাথা ঢেকে সে আপনার কাছে উপস্থিত হবে। তো উপস্থিত হলে আপনাকে বলতে পারে আমাকে কেন ডাকা হয়েছে। আপনি তখন সুন্দর করে বললেন যে আমার বিপদে আপদে কিংবা আমার সহযোগিতার জন্য আমি তোমাকে ডেকেছি এবং সারা জীবন আমি তোমাকে কাছে রাখতে চাই আমার বিপদে আপদে। তো এইভাবে বলুন। সে খুবই অত্যন্ত নম্র, অত্যন্ত ভদ্র। আপনার কোনো ভয়ের কিছু নেই। এই আমলটি যদি আপনারা ভুলও করেন তবু কোনো ক্ষতি হবে না। এই আমলটি এমন একটি আমল এবং সে আপনাকে কখনোই কোনো ক্ষতি করবে না ইনশাআল্লাহ। এই আমলটি আপনারা করুন। আমি বললাম আপনাকে এই আমলটি খুবই কার্যকারী একটি আমল। যারা করতে পারেন তারা করুন। একান্ত যারা করতে পারেন না কোনো অসুবিধার কারণে তারা তো যোগাযোগ করবেনই আমার সঙ্গে। আমি আরও সুপরামর্শ, আরও হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কীভাবে আপনাকে সফল করা যায় আমি সেই পরামর্শও দেবো ইনশাআল্লাহ। প্রয়োজনে আমার কাছে আপনাকে ডেকে নেব, কোনো অসুবিধা নেই। তাহলে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমলের অনুমতির জন্য অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার নাম, বাবার নাম এগুলো লিখে দিতে পারেন। লিখে দিলেই অনুমতি হয়ে যাবে ইনশাআল্লাহ।